আজকে ভিডিওর কথা বলার বিষয় হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। চ্যাম্পিয়ন্স লিগ তো শেষ শেষ বলতে বাংলাদেশে শেষ আর কি। বাংলাদেশে যে দুইটা বড় বড় টিমের ফ্যান বেস চ্যাম্পিয়ন্স লিগে আছে, এক রিয়াল মাদ্রিদ, দুই বার্সেলোনা, দুইটা টিমই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ছে। এখন আমরা আসি কেন তারা বাদ পড়লো, বাদ পড়ার রিজনটা কি। প্রথমে যদি আসি রিয়াল মাদ্রিদে, রিয়াল মাদ্রিদের এক হচ্ছে ইনজুরি সমস্যা, দুই কোচিং ক্রাইসিস, দেন আরেকটা বড় টকিং মেইন পয়েন্ট এমবাপ্পে ভিনিসিয়াসকে একসঙ্গে ওয়ার্কআউট করতে না পারা। আপনারা যদি স্ক্রিনে দেখেন, এমবাপ্পে ইজি একটা বল ভিনিসিয়াসকে পাস দিতে পারে, কিন্তু সেখানে সে পাস না দিয়ে সোলো অ্যাটেম্প নিছে। আমি বলতেছি না যে এমবাপ্পে খারাপ প্লেয়ার, এমবাপ্পে ওয়াজ ফার বেটার দ্যান ভিনিসিয়াস। এমবাপ্পে ভিনিসিয়াসের ওয়ার্কআউট একসাথে না করা, সেটা সাবি আলোনসোও পারেনি, সেখান থেকে সে বিদায় নিয়েছে, কোচ থেকে বিদায় নিয়েছে, আর বেলাও ওয়ার্কআউট করতে পারতেছে না। কিন্তু লাস্ট ম্যাচে ওয়ার্কআউটটা হয়েছিল, একটা রেড কার্ড রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করে দেয়। রিয়াল মাদ্রিদের বাদ পড়ার একটা মেইন রিজন আরেকটা যদি বলি, সেটা হচ্ছে থিবো কোর্তোয়ার মিসিং বা থিবো কোর্তোয়ার রিপ্লেসমেন্ট না পাওয়া। আপনি এটা মাথায় রাখেন, থিবো কোর্তোয়ার মতো গোলকিপার না থাকলে 22-23 সিজনে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতে না। যে কটা ম্যাচ রিয়াল মাদ্রিদ স্টেপ বাই স্টেপ জিতে, সেখানে থিবো কোর্তোয়ার একটা বড় অ্যাটেম্প থাকে, বড় রোল প্লেয়িং থাকে। যদি আসি বায়ার্নের সঙ্গে সেকেন্ড লেগের কথাটা, সেখানে লুনিনের কিছু মিস্টেক রিয়াল মাদ্রিদকে বিদায় করে। এক তো রেড কার্ডের কথা ছিলই, কিন্তু লুনিন যে আরও ভালো করতে পারতো বা থিবো কোর্তোয়া থাকলে যে ওই গোলটা না খাইতো। ফার্স্ট গোলটা আসেন না, কিন্তু কর্নারে একদম বিট হয়ে যায় লুনিন। সেকেন্ড গোলটাতেও লুনিনের পজিশন নিয়ে কথা উঠতে পারে। দেন আসি ডিফেন্সের সমস্যা, মিডফিল্ডে নাই সোয়ামিনি, ওয়ারিয়ান সোয়ামিনির মতো একটা প্লেয়ার যে বিগ ম্যাচ পারফর্মার, তার একটা সাসপেনশন ইনজুরি যাই হোক, সেই কারণে সে খেলতে পারতেছে না। ইনজুরি ক্রাইসিস, কোচ ক্রাইসিস এবং হচ্ছে ভিনিসিয়াস এমবাপ্পের ওই ওয়ার্কআউট যদি সম্ভব সামনের দিনে যদি রিয়াল মাদ্রিদ সলভ না করতে পারে, তাহলে রিয়াল মাদ্রিদ নেক্সট সিজনেও ডাউন করতে পারে। এখন যদি আসি বার্সেলোনার কথায়, বার্সেলোনা হারলো কীভাবে? বার্সেলোনার তো গোলকিপারও ভালো, মিডফিল্ডও ভালো, অ্যাটাকেও ভালো, কিন্তু বার্সেলোনার মেইন সমস্যা যেটা, এক হচ্ছে হাই লাইন, দেন হচ্ছে ডিফেন্সের দুর্বলতা। কোনো লিডারশিপ ডিফেন্সিভ প্লেয়ার নাই। গত সিজনে যে ইনিগো মার্টিনেজ ছিল, যে দায়িত্ব পালন করতেছিল, এই দায়িত্ব নেওয়ার মতো কোনো ডিফেন্ডার বার্সেলোনার নেই। এখন তাহলে বার্সেলোনা করণীয় কি? ডিফেন্ডার সাইন করানো, নাকি হাই লাইনটা একটু পিছনে খেলা? আপনি গোল করবেন ঠিক আছে, সবার এখানে মায়ের ক্যারেক্সের আলমাদা যেই হোক, যেই প্লেয়ারগুলোই থাক, যেই দলগুলো থাক না কেন, স্পেনের যে কোনো লালিগায় গোল করতে পারেন, ব্যাক করতে পারেন, কিন্তু আপনাকে চ্যাম্পিয়ন্স লিগ তো এই সুযোগ বারবার দেবে না। অ্যাথলেটিকো মাদ্রিদ বা আর্সেনালের মতো টিম আপনাকে হারাম বল খেলবে, সেখানে গোল করা টাফ। একটা গোল দেওয়ার পরে সেটা ফুল সলিড ডিফেন্সে চলে যায়, সেখানে আপনি কি করবেন? আপনার করণীয় কি? এই জন্য আপনার কী করতে হবে? আপনি যতই গোল দেন না কেন, আপনাকে গোল না খাওয়ার একটা প্রস্তুতি নিয়ে নামতে হবে। তাহলে বার্সার নেক্সট সিজনের টার্গেট হচ্ছে একটা ভালো প্রপার সেন্টার ব্যাক সাইন করানো। লেফট ব্যাক তো ভালো পেয়েছে, একটা সেন্টার ব্যাক লাগবে। দেন হচ্ছে কোচকে একটু মেনটেনেন্স করতে হবে যে আমরা হাইলাইন একটু কম নিচে খেলবো একটু নিচে খেলবো, যেন ডিফেন্সে আমার গোলকিপার সে সহায়তা করতে পারি। দেন আছে এমনিতে আর্থিক ক্রাইসিস, বার্সা তো প্লেয়ারই সাইন করতে পারে না। নেক্সট সিজনে একটা প্রপার স্ট্রাইকার, ফেরান তোরেস লাস্ট ম্যাচে সে জ্বলে উঠলেন। লেভানডস্কির বয়স 39-40। একটা নেক্সট ম্যাচে যদি স্ট্রাইকার না সাইন করায় বার্সেলোনা নেক্সট সিজনে, তাহলে বার্সেলোনা নেক্সট সিজনেও ডাউনফল করবে। আপনারা কি মনে করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।